সংস্কারের দাবিতে টানা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শুরু থেকে তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সোমবার ছাত্রলীগের হামলায় তা সহিংসতায় রূপ নেয়। ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন নারী শিক্ষার্থীরাও। এদিকে কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে বিপদে পড়েছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদিক। সংশ্লিষ্টদের ধারণা, শিক্ষার্থীদের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণেই 5 কোটি টাকা বিনিয়োগ হারিয়েছেন তিনি। কি ছিল সেই বিনিয়োগ, হারালেনি বা কিভাবে? সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। শুরু থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সোমবার হঠাৎ বেঁকে বসে ছাত্রলীগ। আন্দোলন চলাকালে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হেলমেট পরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর অমানবিক নির্যাতন করতে দেখা গেছে তাদের। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের চালানো এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই তালিকায় আছেন দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও তার স্ত্রী মুনজেরিনও। আন্দোলনকারীদের পক্ষে সোমবার নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন তারা। আর সেই স্ট্যাটাসই যেন কাল হলো তাদের। আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে 5 কোটি টাকা বিনিয়োগ হারালো তাদের প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। মঙ্গলবার বেলা 11টায় 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্যপাত্র বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না। এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়, তবে তাদের পক্ষ থেকে চুক্তি বাতিলের কোনো কারণ জানানো হয়নি। অন্যদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো তোলপাড় চলছে। ট্রোলের পাশাপাশি নেটিজেনরা আয়মান মুনজেরিনকে শুভেচ্ছা জানিয়ে তাদের মতামত জানাচ্ছেন। সংশ্লিষ্টদের ধারণা, চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এর প্রেক্ষিতেই তার সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ আরজে কিবরিয়া তার ব্যক্তিগত আইডিতে বলেন, আয়মান এবং মুনজেরিন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শুধু বলেছিল, আমার ইউনিভার্সিটিতে রক্ত ঝরল কেন? সকালে উঠে দেখলাম 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকা ফান্ড বাতিল করে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। 2015 সালে যাত্রা শুরু করা 10 মিনিট স্কুল বর্তমানে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করছে 10 মিনিট স্কুল। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ। সোমবার এই ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক জানতে চান, বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলায় ঝাঁপিয়ে পড়েছে। এতে সব মিলিয়ে অন্তত 500 জন আহত হয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি চিকিৎসা সেবা নিচ্ছিল তাদের উপরও হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশে চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? জবাবে মার্কিন মুখপাত্র মিলার বলেন, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমাদের তথ্য মতে এই বিক্ষোভে এখন পর্যন্ত 2 জন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছে।
এই আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। মিলার কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার দিবাগত রাত 2:45 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজের এক পোস্টে এসব নিন্দা জানানো হয়। সংস্থাটি জানায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সারা দেশের অন্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা করছে। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ওই পোস্টে আরও লেখা হয়, বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। তাছাড়া সোমবার এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের নেতারাও। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, নির্দলীয় নেতৃত্বে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে। হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরাও। সোমবার সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও আব্দুস সালামের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, কোটা বৈষম্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগের সশস্ত্র হামলা, রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্যে আমরা মর্মাহত। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দল। এখনও জ্ঞান ফেরেনি ঢাকা কলেজের সমন্বয়ক নাজমুল হোসেনের। ছাত্রলীগের হামলায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের প্রধান সমন্বয়ক নাজমুল হাসানের জ্ঞান ফেরেনি। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। সোমবার রাত 12:15 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের অন্যতম সমন্বয়ক ইউসুফ হোসেন বলেন, নাজমুলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সিটি স্ক্যান করার পর ডাক্তাররা জানিয়েছে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। আমরা তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে গুরুতর আহত হন ঢাকা কলেজের সমন্বয়ক মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসান। এদিন বিকালে 4টার দিকে পলাশীতে ছাত্রলীগের হামলায় শিকার হন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ও গুরুতর ও উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল থেকে পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি মেডিকেল চিকিৎসার জন্য নিয়ে আসেন সহপাঠীরা। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় অতিরিক্ত আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জ্ঞান ফেরেনি।